গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে হইতে বাজে কটা বলো তো? বেলা 11টা। আর আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে মাথা শ্যাম্পু করেছি, পুকুরে গেছিলাম ঘুরতে গিয়ে। আজকে কলেজ স্নান করিনি, আজকে পুকুরে স্নান করেছি। আর স্নান করে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে। এবার পুজো করবো, পুকুরে স্নান করেছি, তাও তো এখন ঘাম হচ্ছে। দেখো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর এইসব হচ্ছে খাচ্ছে এখানে বসে বসে। এটা এইসবও স্নান করতে মিলিন্ডা খাচ্ছে। কালকে হচ্ছে বাজারে গিয়েছিলাম, ওর হচ্ছে সব খাবার দাবার আনতে হবে, যাই হোক এনেছি। ফ্রিজে এই দেখো সব রেখে দিয়েছি, দাঁড়া। ফ্রিজের মধ্যে মিলিন্ডাটাকে রেখে দিয়েছি। এখানে ফ্রিজে এক গাদা খাবার দাবার রয়েছে, কালকে গিয়েছিলাম খাবার এনেছি। কিন্তু এর মধ্যে আছে কেক। যখন এই দেখো কেক এনে রেখে দিয়েছে, এর মধ্যে এই কেক আছে, রেখে দিয়েছে আজকে খাবে বলে। এর মধ্যে আছে এই যে হোয়াইট ফরেস্ট, এই দেখো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, আজকে খাবে। আজকে বলেছি রান্না করবো না, ফ্রিজের মধ্যে তরকারি আর মিক্স ফ্রাইড রাইস খাচ্ছি। কালকে মিক্স ফ্রাইড রাইস এনেছি, এগুলো সব এনেছি। কালকে হাফ খেয়েছে, হাফ রেখে দিয়েছে। আজকে শুধু হচ্ছে ভাতটা করবো, আর তরকারি ফ্রিজের মধ্যে আছে। তরকারি বলতে কালকে একটু চিলি চিকেন করেছিলাম, সেই চিলি চিকেন আছে। প্রচণ্ড গরম হচ্ছে। তো 11টা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। যাই পুজোটা করি, তার মধ্যে আসছে হচ্ছে পার্সেল। তো সামনেই ঘুরতে যাব, তার জন্য একটু কিছু সামান্য কেনাকাটা করছিলাম। তো কি আসছে পরে দেখাচ্ছি, এখনও আসেনি পার্সেলের ছেলেটা। আসুক তারপরে কি আমি 2-3টে জিনিস অর্ডার করেছি, কি আসছে জানি না। তো যাই হোক আসুক, তারপর দেখাচ্ছি। সব এখানে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তুমি খেয়ে নাও। তোমরা দেখতে পেলে যে আমি ঠাকুর ঘরটা মানে সাজিয়ে পুজো করে নিলাম। তো এবারে দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, জয় মঙ্গলবার না কি মঙ্গলবার যেটা বলে সেটা হচ্ছে। আমি জানি না তোমরা কারা কারা করো, তো আমার মনে হয় অনেকেই করো। আমি কিন্তু এটা করি। অনেকে ফার্স্টেরটা আর লাস্টেরটা শুধু দুটো করে, কিন্তু আমি হচ্ছে কি যে পুরো 4টে 5টা যে কটাই পড়ুক সে কটাই করি। তো এখানে আমি যে পুজো দিয়েছিলাম দেখতে পেলে, ওখানে আমি ফল দিয়েছিলাম কিছু, আর ওখানে যে কলা পাতায় মোড়া যেগুলো ছিল সেগুলোর মধ্যে হচ্ছে কি যে 17টা জব ছিল, 17টা চাল ছিল, 17টা তুলসী পাতা ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের খেতে হয়। তো অনেকে 5টা করেও খায়, অনেকে 9টা করেও খায়। ঠিক আছে, যার যেরকম নিয়ম। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি দেখে এসেছি
17টা করেই খাই, তাই আমিও 17টা করে খাই। তো এই সপ্তাহে মানে এই উইকটাতে মা ছিল না, মানে শাশুড়ি মা ছিল না বলে আমার একার জন্যই একটা করা হয়েছে, না হলে কিন্তু শাশুড়ি মায়ের জন্যও করা হয়। তো একটা আমাদের করা হয়, একটা ঠাকুরের জন্য করা হয়। তো এখানে আমি পুজো দিয়েছিলাম, আর আমার বাড়িতে মঙ্গল ঘট পাতা আছে, তো সেই হিসাবে আমার এখানে পুজো কিন্তু করা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। আর এই যেটার মধ্যে বললামই ফুল কলা আছে, কলাটা দেখো আমি দিন আগে এনেছিলাম, তো সেই জন্য হচ্ছে কলাটা একটু কালো কালো হয়ে গেছে। আর আমি এখানে আম দিয়েছি, দই দিয়েছি, দইটা অনেকে দেয় অনেকে দেয় না। এখানে 5টা কাঁঠাল পাতা আছে, আর এই যে বললাম কলা পাতায় মোড়া এইগুলো আছে। তো এইগুলো আমি এখন নিয়ে খাবো। আর ঠাকুরকে জল দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে কলা দিয়ে না খেলে কি বলো তো, এমনি না খাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে কি যে কলা দিয়ে খেতে হয়। কলা দিয়ে মেখে খেলে কি হবে বলো তো, এটা কিন্তু ফাঁকা আছে, মানে এটার মধ্যে 5টা চাল আছে আর 5টা দুব্বো আছে। তো ওটা ঠাকুরের জন্যই দেওয়া হয়। আর এখানে আমি কিছু কুচো ফল দিয়ে দিয়েছিলাম। আর দেখো একটা সন্দেশ দিয়েছিলাম, বাতাসে দিয়েছিলাম লেবু, আর ঠাকুরের ফল লেবু আম দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখিয়েছি। তো এটা আমি এখন খাবো, খেয়ে তারপরে হচ্ছে নিচে গিয়ে চা খাবার খাবো, মানে প্রসাদ তোসাদ। কিন্তু এটা হচ্ছে 5টা মঙ্গলবারেই খেতে হয়, তো সেই হিসাবে আমি এবারেও খেয়ে নেব। আর বললামই যে ওই 17টা করে খাওয়া, মানে 5টা করে তবুও খাওয়া যায়, খেলেও কিন্তু খাওয়া যায় না। মানে কলা দিয়ে খেলে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায়, মানে বুঝতেই পারছো কলায় চলে যায়। আর এই জল দিয়ে আমি খেয়ে নিই। কিন্তু যদি কলা দিয়ে না খাওয়া হয় তাহলে তো খাওয়াই যায় না। তো এটা আমি খুলছি, প্রথমে নমস্কার করে নিই, তারপরে খুলতে হয়। আর মানে বুঝতেই পারছো যে 17টা জব, 17টা চাল, 17টা তুলসী পাতা খাওয়া কিন্তু অত সহজ নয়। তো এতগুলো করে জিনিস দেখতে পাচ্ছ কতগুলো করে রয়েছে। তো এটা না পাতা সোজা দিকে দেয়, মানে মা থাকলে মা এরকমই করে, কিন্তু আমি তো মানে এরকম করেই করেছি, বুঝতে পারিনি। তো করার পরে পুজো করার পরে আমার মনে পড়লো যে এটা তো পাতার উল্টো দিকে, অ্যাকচুয়ালি এটা পাতার মানে এমনভাবে মুড়তে হবে যে পাতাটা সোজা দিকে থাকে, এটা পিছন দিকে থাকে। তো যাই হোক, আমি এখন এটাকে মানে কি করব, তুলে নিচ্ছিলাম, কারণ পিছন দিকে তো আমরা মেখে খেতে পারবো না, তো সেই জন্য মানে পাতাটা সামনের দিকে তুলে খাবো। তো সেই জন্য আমি ওগুলোকে হাতে তুলে নিলাম। এবার দেখো আমি পাতাটাকে সোজা করে নিয়ে ওর মধ্যে নিয়েছি। কিন্তু এগুলো তোমরাই বলো, এগুলো শুধু কি খাওয়া যায় কি করে? তো সেই জন্য কলা দিয়ে খেয়ে নেবো। আর কলাটা বললামই যে কদিন আগে এনেছিলাম বলে একটু কেমন মতন হয়ে গেছে, মানে একটু বেশি পেকে গেছে, এই হচ্ছে ব্যাপার। মানে এর মধ্যে আর বাজারে যাব না বলে কদিন আগেই নিয়ে নিয়েছিলাম। তো দেখো, আর এটা আমি কলা দিয়ে মাখছি, মেখে তারপরে হচ্ছে আমি খাবো। আর এটা মানে কি বলবো, এটা প্রথমে মানে একটুখানি পুরো কলা দিয়ে মাখি না, কারণ পুরো কলা দিয়ে মাখলে খেতেও ভালো লাগবে না, ওই জন্য অল্প একটুখানি কলা দিয়ে মেখে জাস্ট খেয়ে নিয়ে তারপরে কলা প্রসাদ যেগুলো খাই সেগুলো। তো তোমরা কারা কারা এই উপোসটা করো বা কারা কারা এই পুজোটা করো আমাকে বলো। আর এখানে না আমাদের এখানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে মানে এই 4টে মঙ্গলবারে প্রচুর পুজো হয়। তো আমি আগের বছর গেছিলাম, মানে আমি প্রতি বছরই যাই, এবছর কোন মঙ্গলবার যাব বুঝতে পারছি না। তো যাই হোক ব্যাপার। তো তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে আমি আগের বছরের একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি পুজো দিতে গেছি, আর সেখানে তো হ্যাঁ ভিডিও করেছিলাম আমি। তো দেখো আমি কিন্তু এখানে 2টো নাড়ু করে নিয়েছিলাম, কারণ একটা করতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে, খেতে পারবো না একবারে, সেই জন্য আমি ছোটো ছোটো করে 2টো করে নিয়েছিলাম। আর দেখো আমি কলাটা দিয়ে খেয়ে কিন্তু জল খেয়ে নিয়েছিলাম, তাহলে কি হয় বলো তো, মানে তাড়াতাড়ি চলে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে নিচে গিয়ে কিন্তু অনেক রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না বলতে আজকে যদিও বললামই বাড়িতে মা বাবা কেউ নেই, তো সেই জন্য যেহেতু আমার উপোস, তো সেহেতু হচ্ছে কি যে লুচি করব। আর লুচি মানেই ঋষভ আর ঋষভের বাবা ওরা দুজনে কেউই কিন্তু ভাত খাবে না, সবাই কিন্তু লুচি খাবে। তো সেই জন্য একবারেই হয়ে যাবে, আমাকে আর ডবল করে ভাত করতে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমার এগুলো খাওয়া মানে ওটা খাওয়া হয়ে গেছে, আমি এবার কলাটা খাবো, প্রসাদগুলো খাবো, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে নিচে যাব। তো দেখো কলাটা ওই যে আমি বললাম কলাটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার কলাটা খেয়ে প্রসাদটা খেয়ে নেবো। তো চলো আমি প্রসাদ খেয়ে নিই, নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। সেই সকালবেলা যখন পুজো করছিলাম তখন তোমাদেরকে একটু দেখিয়েছিলাম আর তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, কিন্তু তারপরে আর কথা বলা হয়নি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো আজকের। তো সব কিছু করতে বেলা হয়ে গেছিলো, তাই ভাবলাম তাড়াতাড়ি করে নিই। আর আজকে বললামই আজকে উপোস আছে মঙ্গলবার। তো আমি জানি না তোমরা কারা কারা করো, মনে হয় অনেকেই করো, তো কারা কারা করো অবশ্যই বলো। আর
এটাতে না মানে লুচি ফুচি সবই খাওয়া যায়, মানে চালের জিনিসটা বাদ দিয়ে। তো আমি লুচি সাধারণত খুব একটা খাই না, মানে দুপুরবেলাটা লুচি খাই না, রাত্রিবেলা লুচি খাই। কিন্তু আজকে ঋষভ আর ঋষভের বাবা বলেছে ভাত খাবো না, লুচি খাবো, তাই ভাবলাম একেবারেই দুপুরবেলা করে নিই। তো চলো তোমাদের দেখাই, রান্না অলরেডি হয়ে গেছে। এই দেখো আমি খাবো বলে এখানে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু ভেজানো আছে। আর সাবু হচ্ছে আমল দুধ দিয়ে, কলা দিয়ে, চিনি দিয়ে সাবু খাবো, জাস্ট ফাটাফাটি লাগে আমার। তো তো সাবু খাবো। এখানে একটা সন্দেশও আছে, পুজোতে একটা সন্দেশ দিয়েছিলাম দেখিয়েছি, আর একটা সন্দেশ এখানে আছে, আমি খেয়ে নেব। আর এখানে না দই এনেছিলাম, পুজোয় দিয়েছিলাম, ওই দইটা রয়েছে, মিষ্টিও রয়েছে, টিফিন কোটাতেই রসগোল্লাও রয়েছে, সেই জন্য বলেছি মিষ্টি আনতে না। তো এই দেখো এখানে রসগোল্লাও রয়েছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করেছি, ফ্রিজের দরজাটা দিয়ে দিয়েছে। ফ্রিজটাকে আজকে ভালো করে পরিষ্কার করলাম, ফ্রিজটা নোংরা হয়েছিল, তো দুদিন নোংরা হয়েছিল, তাই ফ্রিজটাকে আজকে ভালো করে মুছে পরিষ্কার করে আর একটুখানি খুলে রেখেছিলাম। যাই হোক ঋষভ হচ্ছে গিয়ে বন্ধ করে দিয়েছে। আর এর মধ্যে দেখো টিফিন কোটা, আর এখানে দেখো একটুখানি পটল ছিল, দেখলাম পটলগুলো শুকিয়ে যাচ্ছে, দুটো রাঙা আলুও ছিল, তো রাঙা আলু 3টে দিয়ে পটল দিয়ে এখানে ভাজা করেছি। আর এই যে লুচি করে রেখেছি একবারে, মানে এতে দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে এত। আর আমি তো সাবু খাবো, দুপুরে তো আমি লুচি খাবো না, আমি রাত্রে দুটো লুচি খাবো। হয়নি, এই যে ঘুর 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 করছে, দেখছো এখন মেয়াও কি ভাত খাবে, আজকে ভাত হয়নি, ভাত করিনি। তো লুচিও খুব একটা ভালোবাসে না, মানে খেতেও চায় না, তাই হোক একটা দিয়েছিলাম। ঘরের এইসব খেলা করছে অন্ধকার করে। আর তরকারি দেখায় ম্যাও 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 করছে, তো রান্নাঘরে দাঁড়াও তরকারি দেখায়। ঋষভের ঘুগনি এই যে তুলে রেখেছি, ঘুগনি করেছি, লুচি আর ঘুগনি, তো ঋষভেরটা তুলে রেখেছি এখানে ঝাল ছাড়া, আর আমাদেরটা প্রেশার কুকারেই এখনও রয়েছে। এই যে প্রেশার কুকার থেকে গ্যাসটা মুছবো, পরিষ্কার করবো, প্রেশার কুকার থেকে নাবাই, মানে গ্যাস থেকে নাবাই। এই যে আমাদের ঘুগনি করে নিয়েছি, তো বসে গেছে, মানে অনেকক্ষণ করেছি তো, তারপরে আর ঘাঁটাও হয়নি, মানে ঘেঁটে টেটে দিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে দুপুরে রান্না। এবারে হচ্ছে শুধু গ্যাসটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা নোংরা গেছে, গ্যাসের টেবিলটা মুছবো। তো এই হচ্ছে আপাতত কাজ, তারপরে হচ্ছে খেতে বসবো। এই যে আমল দুধ রেখে দিয়ে, মানে ছোটো প্যাকেটই এনেছি, এই আমল দুধ দিয়ে সাবু দিয়ে খাবো। প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম, এত গরম যে থাকা যাচ্ছে না। খাবো এবার, অলরেডি ঘড়িতে অনেকটা টাইম বেজে গেছে। তো চলো খাবার দাবার বেড়ে খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে কথা বলি।